আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে। কারণ ইসকনকে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যেয়ে সেবা পূজা শুরু করে। এবং জমি যদি বেদখল থাকে কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবোত্তর সম্পত্তি যাদের দেবতার নামে থাকে সেইভাবে সেই ইসকন পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামেই আছে। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবোত্তর সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না, ইসকন কখনো ভূমিদস্যু নয়।